ফ্রিজ খুলে দেখি অন্য কোনো মাছ নেই, শুধু ইলিশ মাছ রয়েছে। তো আমি একটা ইলিশ মাছ বের করে নিয়েছি, আর একটা ইলিশ মাছ দিয়ে আমি কিভাবে আজকে দুইটা তরকারি রান্নবো একটু ভিন্নভাবে, সেটাই থাকবে আজকের ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম। ইলিশ মাছটা আমি এখন কেটে নিয়েছি আইসটা পরিষ্কার করে। তো এখন ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি হলুদ মরিচ লবণ দিয়ে ইলিশ মাছটা মেখে নিয়েছি। তারপর আমি কালো বেগুন কেটে নিয়েছি, মিষ্টি লাউ কেটে নিয়েছি। তো আমি এখন মাছটাকে এক চুলা ভেজে নিব, আর এক চুলায় আমি তরকারিটা বসিয়ে দিব, কালো বেগুন তরকারিটা। তো কালো বেগুন তরকারির জন্য আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু বাদামি কালার হয়ে ভাজা হবে তখন আমি এইখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আর এদিকে তো মাছটা হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিব। এরপর আমি দিয়ে দিব সামান্য একটু পানিটা দিয়ে দিব প্রথমে হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াটা আমি এখানে একটু বেশি দিয়েছি, আর মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব 2-3 মিনিটের মতো। এরপর দিয়ে দিব কেটে রাখা বেগুন। আর এই বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ মজা হয়। যারা এই রেসিপিটা খান তারা তো বোঝেন, আর যারা না খান তারা একবার হলো ট্রাই করে দেখবেন যে ইলিশ মাছ আর কালো বেগুন দিয়ে রান্না করলে কতটা মানে মজা হয় আর কত সুন্দর একটা ফ্লেভার আসে। অনেকে খেতে চায় না কারণ অ্যালার্জির জন্য, কালো বেগুনও অ্যালার্জি, ইলিশ মাছও অ্যালার্জি, এই জন্য খেতে চায় না। একবার হলো আপনারা এই খাবারটা ট্রাই করে দেখবেন, যারা না খান তাদের জন্য বলছি, এতটাই মজা হয়। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, মানে একটু কম ভাজবো। বেশি কড়া করে ভাজলে তরকারিতে দিলে একদম ভালো লাগে না। আর এই তো আমি মাছের পেটি খেয়ে নিচ্ছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমার মতো কে কে ইলিশ মাছের এই পেটিটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু যখন ইলিশ মাছটা ভাজি তখনই কিন্তু এই পেটিটা আমি ওইখানেই খেয়ে নিই সবসময়। একেবারে ছোট থেকে এখন পর্যন্ত যে বড় হয়েছি, এখন পর্যন্ত আমার এই মাছের পেটিটা অনেক পছন্দ। আর আমি ভাজা অবস্থায় ওইখানে চুলার থেকে নিয়ে নামিয়ে খেয়ে নিই। তো আপনাদের যদি কারো পছন্দ তাহলে কমেন্ট করে জানাবেন। এই তো কথা বলতে বলতে বেগুনের তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন আমি মাছগুলা দিয়ে দিব, সবগুলা মাছ আমি এখানে দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি সবচেয়ে বেস্ট, মানে সবচেয়ে ভালো, মানে টেস্টের দিক দিয়ে, মানে সব কিছু দিক দিয়ে একমাত্র ইলিশ মাছ দিয়ে কালো বেগুন আর ইলিশ মাছ দিয়ে কচু, এই দুইটা তরকারি ইলিশ মাছ দিয়ে খুব মানায়। তো আমি কালো বেগুন দিয়ে রান্না করছি আজকে, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমার ছেলে তো বলতেছে, আম্মু আজকে তুমি কি রান্না করতেছো, এত সুন্দর একটা ফ্লেভারে। সে একটা রুম থেকে আইসা আমার কাছে দাঁড়িয়েছিল যে আমি রান্না করতেছি। আর যে কড়াইতে আমি করছি মাছটা ভেজে নিছি, ওই কড়াইতে আমি এখন আরেকটা তরকারি ওই তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ সময় ভেজে নিছি। ভেজে তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর পানি দিয়ে এক এক করে মশলা আমি দিয়ে দিব। আর এই তরকারিটা মিষ্টি লাউর তরকারি। আমি যে ইলিশ মাছের কাকনা, তারপরে ফুলকা, তারপর মাথা কাটার পর যে একটা অংশ থোতা যেটা বলে, মানে কি বলে আমি জানি না সঠিক। এবার এগুলো দিয়ে মিষ্টি লাউ দিয়ে শুকনো শুকনো করে আমি রান্না করব। তো মশলাটার মধ্যে এখন মাছের যে কাকনা ফুলকা এগুলো ছিল, এই অংশগুলো এগুলো আমি এখন দিয়ে দিছি। এগুলো দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে। যখন কষানো হয়ে যাবে এরপর দিয়ে দিছি আমি মিষ্টি লাউগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব। এই তরকারিটাও কিন্তু খুবই মজা হয়। এই তো কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব। আর আপনার ভাইয়া